হযরতে আমিনাকে আল্লাহর নবীর দাদি একদিন বললেন, ও আমিনা তুমি শোনো, মহিলাদের বাহিরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার করা নিষেধ আছে, এটা উচিত নয়। আমিনা ওই সময় বললেন, ও মা আপনি শুনুন, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না। আমার এমন অবস্থা ছিল না, যেই দিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমি যেখানেই যাই, যা কিছু করি, যত দূরেই চলে যাই, সব জায়গায় আমার সাথে সাথে এই রকম জান্নাতি সুঘ্রাণ বইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে নাই, মায়ের পেটে ছিল। আমিনার পেটে যখন ছিল ওই সময় আমিনা যেখানেই যাইতো ওই জায়গাটা সুঘ্রাণে ভরপুর হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতে লাগলো, শুধু তাই নয়, আমি যখন কুয়ার কাছে পানি আনার জন্য চলে যাই, আমি যখন সেই কূপের ভিতরে বালতি রাখার জন্য, বালতি ফেলার জন্য যখন রশি এবং বালতি হাতে নেই, আমি আমিনা দেখতে পাই ওই কূপের ভিতরে বালতি ফেলানোর আগেই যে পানিটা নিচে ছিল ওই পানিটা আপনা আপনি উপরের দিকে চলে আসতো। বলেন আল্লাহু আকবার। আমিনা ওই কূপের ভিতরে আমাকে রশি ফেলতে হইতো না, আমি উপর থেকেই ওই পানিগুলো সংগ্রহ করতাম। যতক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় অবস্থান করতাম, ততক্ষণ পর্যন্ত ওই কূপের পানিগুলো অমনে অমনি উপরের দিকে উঠে থাকতো। বলেন সুবহানাল্লাহ। অন্য মহিলারা আমিনাকে বলতেন, ও আমিনা তুমি শোনো, তুমি যখন চলে যাইবা এই কূপের পানিগুলো আপনি আপনি নিচে চলে যাবেন, সুতরাং তুমি এইখানে অবস্থান করো, দাঁড়িয়ে থাকো। আমরা কথা দিচ্ছি তোমার পানি তোমাকে বহন করতে হবে না, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এই কূপের পানি উপরে উঠে থাকবে, আমরা খুব সহজেই সেই পানিগুলো নিয়ে যেতে পারবো। আমরা কথা দিলাম তোমাকে এই পানিটা বহন করতে হবে না, আমরা নিজেরাই তোমার পানি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা এইভাবে মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমিনা এইভাবে মানুষদের কাছে সম্মানিতা হতে লাগলো। ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই এই রকম প্রশংসার দাবিদার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে গেলেন ওই সময় তার চাচা আবু তালেব আমার আপনার কলিজা টুকরা নবীকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার বয়স যখন 2 দিন বা 3 দিন, ওই সময় তোমার বাড়িতে আমি চলে গেলাম, তোমাকে দেখার জন্য চলে গেলাম, কিন্তু ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। আমি তখন তোমাকে দেখার জন্য তোমার বাড়িতে চলে গেলাম, কিন্তু আমি গিয়ে দেখতে পেলাম তোমার মা তোমাকে কোলে নেয় নাই। তোমার মা এক জায়গায় বসে আছে, আরেক জায়গায় তোমাকে শুয়ে রেখেছে। তোমার মা বিলাপ করে করে কান্না করতেছে আর বলতেছে, আমার শিশু মুহাম্মদ জন্ম নিয়েছে, আজকে
যার সবচাইতে বেশি খুশি হওয়ার কথা ছিল, ওই মানুষটা আমার স্বামী আব্দুল্লাহ আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই রকম কথা বলতে বলতে এইরকম বিলাপ করতেছে আর কান্নাকাটি করতেছে। আমি লক্ষ্য করলাম দূরে এক জায়গায় তোমাকে শুয়ে রেখেছে, কারণ তোমার মা যখনই তোমার চেহারাটা দেখতে চায়, যখন তোমার মা তোমার চেহারাটা দেখতে পায়, যখনই কোলে নিতে যাবে, ওই সময় তোমার বাবার কথা তোমার মার মনে হয়ে যায় আর তোমার মা অজরে কান্নাকাটি শুরু করে। কিন্তু মোহাম্মদ, আমি যখন তোমার দিকে তাকালাম তখন আমি দেখতে পাইলাম তুমি আকাশের দিকে তাকিয়ে আছো। তোমার হাত যখন তুমি তোমার ডান হাতটা ডান দিকে লাড়াচাড়া করো, আমি লক্ষ্য করলাম ওই যে আকাশের চাঁদটা তোমার হাতের ইশারায় এইরকম হেলে আর দুলে, হেলে আর দুলে। যখন তোমার বাম হাতটা এইরকম হেলো দিল, তোমার হাতের সাথে সাথে ওই আকাশের চাঁদটা তোমার বাম হাতের ইশারায় ওই চাঁদটা এই দিকে যায় আবার এই দিকে আসে, ওই দিকে যায় আবার এই দিকে আসে। আমি যেই ঘটনাটা দেখেছিলাম, বলো তো দেখি মোহাম্মদ, আমার এই ঘটনাটা সত্য কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, ও আমার চাচা, তুমি শোনো, তুমি যা কিছু দেখেছো সব কিছুই সত্য দেখেছো। আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই ব্যথা সহ্য করতে পারে নাই আমার মা। আমার চেহারার দিকে যখন তাকায় তখন আমার বাবার কথা আমার মা স্মরণ করে, আর আমার মা আমাকে কোলে নিতে পারে না। কিন্তু ওই সময় আমার সাথে খেলার মতো কোনো সাথী ছিল না। আমার মা আমাকে কোলে নেয় না, আমার বাবাও দুনিয়ার জমিনে নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশের তারকাটা আমি মুহাম্মদের জন্য খেলনা হিসেবে নির্ধারণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ আল্লাহ রব্বুল আলামিন খেলনা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।